হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দিনটা ছিল আমার আইবুড়ো ভাতের দিন। আমার ছোটোবেলার সব বান্ধবীরা মিলে এই আইবুড়ো ভাতের এই আয়োজনটা করেছিল। কত কিছু যে আয়োজন করেছিল তোমরা সেটা দেখতেই পাবে। আমার তো ভাবলেই মনটা আনন্দে ভরে উঠছে। দেখো, 7 রকমের ভাজা, মাছ, মাংস, ডিম, ডাল, তরকারি, চাটনি, পাঁপড়। আবার এক বান্ধবী ভালোবেসে চাউমিনও করে এনেছে। 5 রকমের মিষ্টি, দই, পায়েস। আর এক বান্ধবীর কাণ্ড দেখো, ভালোবেসে কুলের আচার এনেছে। সত্যি কতটা ভাগ্য করলে এমন বান্ধবী পাওয়া যায় বলো তো। এইদিকে আমার বান্ধবীদের শাড়ি পরেই আমি রেডি হয়ে বসে আছি, আর এক বান্ধবী দেখো আমাকে চোখ ধরে নিয়ে এসেছে। এত আয়োজন দেখে আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না যে কী করব। মা বাবার ভালোবাসা তো আলাদাই, কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও যে এমন ভালোবাসা পাওয়া যায় সেটা আমার বান্ধবীদের না পেলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আর হ্যাঁ, তোমরা যে এত কিছু রান্নার এত আইটেম দেখছো না, এগুলো কোনোটাই কিন্তু কোনো রেস্টুরেন্ট বা দোকান থেকে কিনে আনেনি। প্রত্যেকটি রান্নায় আমার সব বান্ধবীরা নিজেদের বাড়ি থেকে রান্না করে নিয়ে তবেই এসেছে। আর এদিকে দেখো, সব বান্ধবীরা একসঙ্গে আমাকে খাওয়াতে লেগেছে। কী করে খাই বলো তো? কেউ দিচ্ছে মিষ্টি, তো কেউ দিচ্ছে চাউমিন। তবে হ্যাঁ, সবার হাত থেকে আমাকে খেতে হবে, কেননা সবাই তো কষ্ট করে আমার জন্যই রান্না করে নিয়ে এসেছে, তাহলে আমি কেন খাবো না? কিন্তু আস্তে আস্তে আমি সবার থেকেই খেয়েছি। আর জানো তো, এখানে আমার আরও 3টে বান্ধবী আসেনি। তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তারা কোনো কারণে আসতে পারেনি, তার জন্য মনটা খুবই খারাপ ছিল। কিন্তু যারা ছিল আশেপাশে তাদেরকে নিয়েই এই দিনটা আমি আনন্দে কাটিয়ে দিয়েছি। সবাই মিলে দেখো আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। আরে তোরা বুঝতে পারছিস না আমি কি এত খাবার একা খেতে পারি? এবার তো এই খাবারে তোদেরও লাগতে হবে। সবাই মিলে শেষ না করলে আমি কি একাই খাবার শেষ করতে পারি বলতো? তবুও কেউ আমাকে ছাড়বে না। এখানে প্রত্যেকটি রান্না একটু হলেও আমাকে খেয়ে দেখতেই হবে, কারণ তারা অনেক কষ্ট করে রান্না করে এনেছে। সব রান্নাই একটু একটু করে খেয়ে দেখলাম, সত্যি সবাই যে এত ভালো রান্না করতে পারে সেটা আমি আজকে না খেলে বুঝতেই পারতাম না। প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছে। আর একজন দেখো আমাকে মাংসের লেগ পিসটা খাওয়াবেই, কি আর করার বলো, খেয়ে নিতে হলো। আমার সব কিছু একটু একটু করে খাওয়া কমপ্লিট। এবার আমরা সব বান্ধবীরা মিলে এই খাবারটা 1 মিনিটেই শেষ করে দেবো। দেখতেই পাচ্ছ সবাই মিলে কেমন খেতে বসেছি। অবশ্য সবাই মিলে খাবারটা শেষ করতে পারিনি, কিছু কিছু খাবার বেঁচেই ছিল। কি আর করার, এত খাবার কি আমরা খেতে পারি বলো তো? তবু আস্তে আস্তে আমরা খাবারটা শেষ করার চেষ্টা করছিলাম, যেহেতু খাবার নষ্ট করাটা আমার একদমই ভালো লাগে না। তারপর ছাদে গিয়ে কিছু ফটো আর ভিডিও করে রাখলাম, যেগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। বিয়ের পর হয়তো সব বান্ধবীর সঙ্গে সবসময় দেখা হবে না, আবার কারোর হয়তো বিয়েও হয়ে যাবে, কিন্তু এই ফটো বা এই ভিডিওগুলো ফোনের এক কোণে সারা জীবন থেকেই যাবে। যখনই তোদের কথা মনে পড়বে এই ভিডিও ফটোগুলো দেখলে মনটা শান্ত হয়ে যাবে। যে 3টে বান্ধবীর বিয়ে হয়ে গেছে তাদেরও আইবুড়ো ভাতটা আমরা এরকমভাবেই দিয়েছিলাম। সবাই সবার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে কোনো এক বান্ধবীর বাড়িতে তার আইবুড়ো ভাতটা দেওয়া হয়েছে। আমরা অনেককেই দেখেছি কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে আইবুড়ো ভাত দিতে, তবে আমার মনে হয় এইভাবে সবাই রান্না করে নিয়ে এসে আইবুড়ো ভাত দেওয়াটাতে বেশি আনন্দ হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।